হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো নিফটির আজকে চার্ট অ্যানালিসিস করা যাক এবং আগামীকাল কি হতে পারে তো দেখা যাক। ফার্স্টেই নিফটি ওপেন হয়েছিল, আজকে ওপেন হয়েছিল 24,650 লেভেল এবং তারপরে সেই হাই আবার এই যে রেজিস্ট্যান্সটা ড্রয়িং করেছিলাম এখানে হাই দেয়, দিয়ে কিন্তু যেটা বলেছিলাম 24,500 লেভেল, এই লেভেলটা যদি কালকে এখানে একটা লাইন ড্র করা ছিল, এই লেভেলটা যদি ব্রেক করে দেন কিন্তু আমরা বলেইছিলাম আগে 24,500-এর কাছাকাছি আসতে পারি। তো এই দুটো লাইন ড্র করা ছিল, আপনি আগের ভিডিও দেখে নিতে পারেন। যদি কোনোভাবে এর উপরে যায় দেন কিন্তু আমরা এই লেভেলটা মানে 24,780 লেভেলটা দেখতে পাবো এবং তারপরে কিন্তু এই লেভেলটা দেখতে পাবো। তো ফার্স্টেই দেখা যাচ্ছে যে নিফটি একটা স্ট্রং রেজিস্ট্যান্স নিচ্ছে, বারবার যতবারই উঠার চেষ্টা করছে কোনোবারই কিন্তু আগের হাইগুলোকে ব্রেক করতে পারছে না। যদি দেখা যায় 15 মিনিটের ক্যান্ডেল লাগাতার আজকে 2-3 দিন ধরে যে এই লেভেলটা যে 24,760 যে লেভেলটা হাই দিয়েছিল সেটাকে কখনোই ব্রেক করতে পারছে না। যতবারই উপরে উঠছে তার একটু একটু করে নিচের দিকেই ক্লোজ করছে এবং প্রত্যেকবার কিন্তু লোটা কিন্তু নিচের দিকে আসছে। দেখুন এই লোটা যদি খেয়াল করেন এখানকার থেকে মানে 24,640, তারপর এখানে একটা লো 24,610, আজকের লো কিন্তু আরও নিচে। নিফটি তখনই ভালো মোমেন্টামে উপরে উঠবে যখন এই ট্রায়াঙ্গেল এই প্যাটার্নটাকে ব্রেক ব্রেক করে উপরের দিকে যাবে, তখন কিন্তু এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্সের কাজ করবে, দেন কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্সটা ব্রেক করলে আবার উপরের দিকে যেতে পারে। তো কালকে কি হতে পারে, নিফটি কোনো কারণে যদি এই একই রেঞ্জে এখানে মানে 24,600 লেভেলেই ওপেন হলো, দেন কিন্তু কিছুক্ষণ টাইম কাটালো, কাটানোর পর যদি এরকম ওপেন হলো আধা ঘন্টা 1 ঘন্টা কাটানোর পর এই ট্রায়াঙ্গেলের উপরে এই অ্যাঙ্গেলটার মানে এই রেজিস্ট্যান্স জোনটার উপরে গেল, তাহলে কিন্তু আমরা ফার্স্ট টার্গেট খুঁজে পাবো আবার 24,680 লেভেল, এই লেভেলটা। এবার এই 24,680 লেভেলটাকে দেখতে হবে, এটাকে যদি ব্রেক করতে পারে উপরে কিছুক্ষণ সাস্টেন করতে পারে দেন কিন্তু নিফটি 24,650 লেভেলে গেল, তারপরে কিন্তু কিছুক্ষণ টাইম কাটালো, দিয়ে সাপোর্ট নিয়ে দিয়ে কিন্তু এই লেভেল অবধি মানে 24,780, এই লেভেলটা 24,780 অবধি যেতে পারে। দেন কোনো কারণে নিফটি টাইম এখানে ওপেন হলো, ওপেন হওয়ার পর কিন্তু আবার ব্রেক করলো, ব্রেক করে এসে এইবার সাপোর্টের কাছে কিছুক্ষণ টাইম কাটালো, দিয়ে যদি সাপোর্ট নিয়ে উপরে উঠে তাহলে ফার্স্ট রেজিস্ট্যান্স কিন্তু আবার এটাই আসবে 24,600 এবং 680 এটা রেঞ্জ। আর কোনো কারণে যদি আমাদের 24,500 এইখানের লেভেলটা যদি ব্রেক করে দেন কিন্তু আবার আমরা কিন্তু নিফটিকে পেয়ে যাব 24,340 থেকে 50 রেঞ্জ, এই রেঞ্জটাই পেতে পারি। তো নিফটি কোথায় ওপেন হচ্ছে, কতটা টাইম কাটাচ্ছে রেঞ্জ বানাতে, দিন টাইম ওপেন, কারণ কন্টিনিউ কিন্তু প্রিমিয়াম খেয়ে যাচ্ছে। যেভাবেই যেই দিকেই হোক না কেন কোনো মোমেন্টাম সেইভাবে মার্কেটে লাগাতার 3 দিন ধরে নেই। হয় নিফটিকে ব্রেকআউট হতে দিন, না হলে নিফটিকে কোনো একটা লেভেলকে ব্রেক করতে দিন। যদি এই লেভেলটা 500 লেভেলকে ব্রেক করে তো 100 পয়েন্টের একটা মুভ আসার চান্সেস থাকবে। তবে সাপোর্ট নিচ্ছে বারবার, সাপোর্টের কাছে আসলেই কিন্তু নিফটি ওঠার চেষ্টা করছে। দেখুন এখানে যখনই আসলো এখানে একটা যদি বড় করে দেখা যায়, মিনিট, যদি ভালো করে দেখা যায় তো দেখুন এখানটায় একটা সাপোর্টে আসলো, সাপোর্টে এসে এই যে ক্যান্ডেল হ্যামার ক্যান্ডেল বানিয়ে কিন্তু এই রেঞ্জ বানাচ্ছে। দেখুন যতবার বারবার বলছি না যখন রেঞ্জ বানাতে দিন, সাপোর্টে আসার পর একটা রেঞ্জ বানাচ্ছে, এই রেঞ্জটাকে যখনই ব্রেক করেছে একটা ভালো মোমেন্টাম প্রায় 50 to 60 পয়েন্টের একটা মোমেন্টাম দিচ্ছে, সেইভাবেই ঠিক ওপেন হতে দিন। ওপেন হওয়ার পর রেঞ্জ কোথায় বানাচ্ছে দেখুন, এখানে হাই বানানোর পর একটা রেঞ্জ বানায়, এই রেঞ্জটাকে যখনই ব্রেক করেছে তখনই কিন্তু নিফটি এই লেভেলে চলে এসছে। দেন কিন্তু রেঞ্জ বানানোর পরই নিফটি কিন্তু ভালো উপরের দিকে মোমেন্টাম নিতে পারে। তো দেখুন কালকে কোথায় ওপেন হচ্ছে, যদি কোনোভাবে এই লেভেলে ওপেন হয়ে এই রেঞ্জটাকে ব্রেক করে দেন এই টার্গেট থাকবে, দেন এখানে কিছুক্ষণ টাইম কাটানোর পর এটা ব্রেক করলে এটা টার্গেট, এইভাবেই কিন্তু উপরের দিকে উঠবে। আর কোনোভাবে যদি এই নিচেই ওপেন হয় বাট মানে গ্যাপ ডাউন ওপেন হলো, দেন এখানে কিছুটা টাইম কাটালো, কাটানোর পর এই লেভেলটা ব্রেক করলো মানে 24,500, তাহলে কিন্তু আমরা 24,350 লেভেলটা খুঁজে পাবো। আর যদি একদম গ্যাপ আপ ওপেন হলো, দেখুন এখানে গ্যাপ আপ ওপেন হতে পারে, ওপেন হওয়ার পর যদি এই 24,780 লেভেলকে ব্রেক করে মানে কোনো একটা রেঞ্জ বানানোর পর ব্রেক করে, যেই দিকে মোমেন্টাম দিবে সেই দিকে ট্রেড নিলে প্রফিট হওয়ার চান্সেস থাকবে। মনে রাখবেন সবকটা ভিডিও এডুকেশন পারপাস। ভালো থাকবেন, ধন্যবাদ।